আল্লাহর রাস্তায় সর্বস্ব দান। ইসলামের শুরুর দিকের কথা। মুসলিম উম্মাহ তখন এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তাবুক যুদ্ধের প্রস্তুতি চলছে, কিন্তু মদিনার মুসলিমদের হাতে রসদ এবং অর্থের খুব অভাব। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডেকে বললেন যুদ্ধের জন্য দান করতে। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি দিতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তার মোট সম্পদের ঠিক অর্ধেক নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে উমর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি অর্ধেক সম্পদ নিয়ে এসেছি, আর বাকি অর্ধেক পরিবারের জন্য রেখে এসেছি। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি একটি ছোট পোটলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পোটলাটি দেখে একই প্রশ্ন করলেন, হে আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর শুনে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, আমি তাদের জন্য কেবল আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। অর্থাৎ তিনি ঘরের সুই সুতা থেকে শুরু করে যা কিছু ছিল তার সবটুকুই নিয়ে এসেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন আল্লাহর প্রতি ভালোবাসা এবং ত্যাগের এই প্রতিযোগিতায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। ত্যাগের পরিমাণ বড় কথা নয়, ত্যাগের পিছনের নিয়ত এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাসই আসল কথা।